রসুল বলেন 40 দিন পর্যন্ত তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এর অর্থ দাঁড়ায় রমজানের রোজা কবুল হবে না, সাহরি কবুল হবে না, ইফতার কবুল হবে না, তারাবির নামাজ কবুল হবে না। এত কষ্ট তারাবির নামাজটা আপনি আদায় করলেন, ওই নামাজটাও কবুল হইল না। সারাটা দিন উপোস থাকলাম, সারাটা দিন পানি পান করলাম। আল্লাহর নবী বলেন তোমার রোজাটাও কবুল হবে না। সেহরি খাইলাম, সেহরিটাও কবুল হবে না। তিলাওয়াত করলাম, তিলাওয়াত কবুল হবে না। তসবিহ পড়লাম, তসবিহও কবুল হবে না। এরা মসজিদের ইমাম সাহেব কইছেন না রাসূলুল্লাহ কইছেন? জোরে কোন রাসূল খার? আমাদের রসুল বলেছেন, আপনাদের রসুল বলেছেন, আমাদের রসুল বলেছেন 40 দিন পর্যন্ত তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না। শুধু আমল কবুল হয় না এমন নয়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি ওই হারামের টাকার মাধ্যমে একটা পোশাক কিনল, পোশাকের মধ্যে পোশাক কেনার সময় 10 টাকা দিয়ে যদি কিনে 9 টাকাও যদি হালাল হয়, 1 টাকাও যদি হারাম হয়, আল্লাহর নবী বলেন ওই পোশাক পরিধান করে যদি দোয়া করো আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা কান্না জড়িত কণ্ঠে দোয়া করে কিন্তু তার দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার চেহারাটা ধুলায় দূষিত করে মাটিতে গোড়াগুড়ি করে আর দোয়া করে, কিন্তু এরপরেও তার দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? আল্লাহ রাসূল বলেন কাইফা, কেমনে কবুল হবে রে? মাতামুহু হারাম, তার খাদ্যদ্রব্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরের গোশত বেড়েছে হারামের মাধ্যমে। আল্লাহর নবী বলেন ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে? তাহলে বোঝা গেল হারাম খাইলে দোয়াও কবুল হয়। যেটা বলেন দোয়া কবুল হয় না। এবার তো বুঝলাম হালালের প্রভাব, হারামের প্রভাব। এবার আসেন হারামের কয়েকটা সূরত আমাদের সামনে তো আসার দরকার। হারামের সর্বনিকৃষ্টতম সূরত হইল সুদ। কি কি রে ভাই, জোরে বলেন সুদ। এখন বলেন সুদ কেমন হারাম, ওইটা আপনাদের সামনে প্রকাশ করার দরকার নেই, দরকার নেই। তবে খবরদার, খবরদার আগেই করছি আমি, কেউ আমার কোনো ভাইয়ের কথা মাথায় আনবেন না, কেউ কারো দিকে তাকাবেন না, কেউ কাউকে খোঁচাও দিবেন না। নিজে প্রত্যেকেই শুধু নিজের কথা চিন্তা করবেন এবং প্রত্যেকে আমরা অন্যের হিদায়তের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বলা যায় না আমাদের দেশে অনেক সময় গাড়ির পিছনেও লেখা থাকে পাপকে ঘৃণা করো পাপীকে, বলেন বলেন, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। এই দুনিয়াতে পাপ আপনিও করেন, আপনি তো গীবত করেন, আপনি তো গীবত করে মানে মানুষের গোশত খাওয়া, এটাও তো আপনি করে ফেলতে পারেন। কত মানুষ আরো কত বড় বড় গুনাহের মধ্যে লিপ্ত, কত মানুষ শিকায়ত চুগলখুরির মধ্যে লিপ্ত, কত মানুষ মুখ দিয়ে মিথ্যা কথা বলছেন, সবই গুনাহগার, সবই গুনাহগার। কত মানুষ ব্যভিচারের মধ্যে লিপ্ত, সবই গুনাহগার। এইরকম কিছু মানুষ হয়তো সুদের মধ্যে লিপ্ত, কিন্তু আপনি তাকে ঘৃণা করিয়েন না। বলা যায় না আল্লাহর প্রিয় বান্দাটি যখন আল্লাহর কাছে তওবা করবে, এমন ভাবে তওবা করতে পারে আল্লাহ তার তওবা কবুল করে জান্নাতের পথ তার জন্য সুগম করে দিতে পারে। ঠিক না? এই ব্যবস্থা আছে না নাই? কথা বলেন, কি সমস্যা? তো জনাবে রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে সারা দুনিয়ার মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে কথা বলেছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের কথা বলেছেন। সুদ কার নাম এটাকে শোনার দরকার। কেটা কোন আপনারা মাতুন না যে ইচ্ছা নাই মনে হয়, মাতুন না আছে। সুদ কারে কয় শুনেন। সুদ হলো
সুদ দুই ধরনের আছে, একটা সুদ হলো মহাজনী সুদ, আর আরেকটা সুদ হলো ব্যবসায়িক সুদ, কর্জের সুদ। যেটা একটা কর্জের সুদ, আরেকটা হলো মহাজনী সুদ। আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে লিখেন, সুদ হলো একজন মানুষ কারো কাছ থেকে ঋণ আনলো, ঋণ আনার সময় সে একটা মেয়াদ উল্লেখ করলো, ওই মেয়াদ অতিক্রম করার পরে একটা পরিমাণ লাভ সে নির্ধারণ করে দিল, ওই লাভকে শরীয়তের পরিভাষায় কি বলে? সুদ বলে। এখানে লক্ষণীয় বিষয় হলো, ঋণদাতা যদি ঋণ দেওয়ার সময় মেয়াদের সাথে কোনো ধরনের লাভ উল্লেখ করলো না, ঋণদাতা শুধু সোয়াবের নিয়তে ঋণ দিল, ঋণ গ্রহীতা ঋণ নিয়ে গেল, ঋণদাতাও বলল না 1 মাস যদি আমার টাকা তুমি ব্যবহার করো তো মাসের পরে তুমি আমাকে 200 টাকা দিবেন, এটা বলল না। ঋণ গ্রহীতাও কোনো লাভ দেওয়ার কথা উল্লেখ করলো না। শরীয়তের পরিভাষায় ওই ব্যক্তি যদি ঋণ পরিশোধ করার সময় যদি সে কিছু টাকা বাড়তি দিয়ে দেয়, এই নিয়তে আমি তার টাকাটা আমার কাজে ব্যবহার করলাম, কিন্তু লোকটা ভালো মানুষ, কোনো ধরনের বেনিফিটের কথা বলল না, কোনো ধরনের মুনাফার কথা বলল না, কিন্তু আমার তো একটা মুনাসিব আছে, ওই মুনাসিব থেকে সে তাকে কিছু টাকা বর্ধিত দিল, বাড়িয়ে দিল, শরীয়তের পরিভাষায় তার নাম সুদ নয়, বরং শরীয়তের পরিভাষায় তার নাম হইল হুসনুল কাদা, সুন্দর পরিশোধ করা। সুবহানাল্লাহ বলেন, সুন্দরভাবে পরিশোধ করা। কিন্তু যেই এটা আবার মনে রাখতে হবে, এখন যদি কেউ কৌশল করে আমিও কিচ্ছু কইতাম না, তুমিও কিচ্ছু কইয়া না, কিন্তু দেওয়ার সময় দিও, যদি নিয়ত থাকে তোর সুদ, তাও কি সুদ। কিন্তু যেই ব্যক্তির বাস্তবেই কোনো নিয়ত নেই লাভ আনার, ওই ব্যক্তিরও নিয়ত নেই লাভ দেওয়ার, ওই ব্যক্তি যদি পরিশোধ করার সময় নিজের থেকে অনুপ্রাণিত হয়ে তার আমলকে প্রশংসায় ভাসানোর জন্য, অন্য মানুষকে ঋণ দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করার জন্য সে যদি বাড়তি দেয়, তো শরীয়তের পরিভাষায় তার নাম কি নয়? সুদ নয়। সুদ কোন সময়? যেই সমাজে এমন প্রচলন হয়ে গেছে ঋণ নিলেই লাভ দিতে হয়, অথবা দেওয়ার সময় বলে 1 মাস খাটাইতে পারবা, তবে 1 মাস পরে পরিশোধ করার সময় যত নিছো এর চাইতে বাড়াইয়া দিবা, এমন যদি হয় তো এটার নাম কি? সুদ। যেমন আমাদের সমাজে ঋণের মাধ্যমে সুদ হয়। এখন ঋণ কত উপকারী জিনিস, কত সোয়াবের জিনিস, ফজিলতের জিনিস, ওই কথাটা আগে শুনলে ভালো হয়। কি তা কই না আপনারা? ঋণের মধ্যে সব আসেনি না, এটা তো আগে বোঝার দরকার। এখনকার দুনিয়াতে মানুষ ঋণ দেয় না যে, এটার কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ হইল ঋণ যারা নেয় এরাও সময় মতো ঋণ পরিশোধ করে না, এটা গুরুত্বপূর্ণ একটা কারণ। এই জন্য এই সমাজে ঋণদাতা মানুষের বড় অভাব। আসেন, ঋণ দেওয়ার মধ্যে কি পরিমাণ সওয়াব। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে মেরাজের বাস্তব জীবনে শুনেন, কিন্তু মেরাজে যাওয়ার পরে রাসূল কি কি দেখে আসলেন ওই ওয়াজটাও তো শোনার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নামও দেখলাম, জাহান্নামও দেখেছি, জান্নাতও আমি দেখেছি। জান্নাত যখন দেখলাম, জান্নাতের দরজার মধ্যে আমি লেখা দেখেছি, ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, জান্নাতের দরজার মধ্যে লেখা কোন মানুষ যদি সদকা দেয় তবে তারা বললাম 10টা নেকি দান করা হয়, কিন্তু কোন মানুষ যদি ওয়া ইন্নাল কারদা বিসামানিয়াতা আশার, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঋণ দিতে পারে, আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় পুরা 18টা নেকি দান করা হয়। কতটা? তো সদকার চাইতে ঋণে সক্ষম হইল না বেশি হইল? বলেন, বেশি হইল। এখন আপনাদের মনে তো প্রশ্ন জাগারই কথা, আমারও প্রশ্ন জাগে, নবীজিরও প্রশ্ন জাগছে। নবীজি জিজ্ঞাসা করলেন, মা বালুল কারদিয়া জিবরিল, ও আল্লাহর ফেরেশতা জিবরিল, ঋণের মধ্যে সব বেশি
সদকার মধ্যে সওয়াব কম, কারণ কি? অথচ ঋণ দিলে ওইটা ফেরত আনা হয়, একদিন পরে হোক আগে হোক ফেরত আসে, তো আনা তো যায়। আর যদি দেয় না, কমপক্ষে বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর পরে হইলে কমপক্ষে অর্ধেক তো নাই আদায় করা যায়। কিন্তু সদকা করলে ওইটা কেউ ফেরত আনে না, কেউ হাত দিয়ে দিলে ফেরত আনে। রাসূল বলছেন আল আইদু ফি হিবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি। কোন মানুষ যদি কিছু সদকা করার পরে, দান করার পরে, গিফট করার পরে, হিবা করার পরে ফিরিয়ে আনে, ওই লোকটা কুকুর বমি করার পরে যদি ওই বমি আবার তার মুখের ভিতরে নেয়, ওইটা যেমন ঘৃণিত, সদকা দেওয়ার পরে অথবা হাত দিয়া দেওয়ার পরে ফিরিয়ে নেওয়া কুকুরের বমি ফিরিয়ে নেওয়ার চাইতে আরো ঘৃণিত। আউযুবিল্লাহ বলেন। সদকা তো ফেরত আনা যায় না, ঋণ তো ফেরত আনা যায়। তো যেটা ফেরত আনা যায় এর মধ্যে সওয়াব বেশি, আর যেটা ফেরত আনা হয় না ওইটার মধ্যে সওয়াব কম। কারণ কি? নবীজি প্রশ্ন করলেন জিবরিল আমিনকে। জিবরিল আমিন জবাব দিলেন, হে রাসূল, এই দুনিয়াতে অনেক মানুষকে সদকা দেওয়া হয়, যেই ব্যক্তির এই মুহূর্তে প্রয়োজন নয় এমন ব্যক্তিকেও সদকা দেওয়া হয়। কেন? মানুষ জানে সে গরিব, সে স্বীকৃত একজন গরিব ফকির মিসকিন, এই মুহূর্তে তার টাকা পয়সার প্রয়োজন না হলেও মানুষ তাকে সদকা দেয়। কেন? সে জানে যে এই লোকটা গরিব। কিন্তু ঋণ যারা চায় এই মুহূর্তে তার প্রয়োজন, এই জন্যই তো সে ঋণ চায়। সুতরাং যেই ব্যক্তি ঋণ চাইলো আর আপনি তাকে আপনার জমানো টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন, সহযোগিতা করলেন, কোনো ধরনের বেনিফিটেড হইলেন না, মুনাফা নিলেন না, লভ্যাংশ নিলেন না, রাসূল বলছেন তোমার এই সুন্দর কাজের পুরস্কার স্বরূপ আল্লাহ পরওয়ারদিগারে আলম 18টা নেকি তোমার আমলনামায় দান করেন। এটা হলো 100। 2 নম্বর, মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির বড় এক হাদিসের কিতাব, ওই হাদিসের কিতাবের নাম হলো মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল। এই কিতাবের মধ্যে এক হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কাউকে ঋণ দেয়, মনে করেন সে একটা নির্ধারিত মেয়াদের ঋণ দিল, একটা নির্ধারিত মেয়াদের ঋণ দিল, মেয়াদ তো একটা ঠিক থাকে, 1 মাসের জন্য ঋণ দিলাম। রাসূল বলছেন কেউ যদি কাউকে 1 মাসের জন্য ঋণ দেয়, একটা উদাহরণ দিলাম আর কি, 1 মাস বলে আমি, মনে করেন 50,000 টাকা আপনি ঋণ দিয়েছেন, তাও দিয়েছেন আপনি কতদিনের জন্য? মাত্র 1 মাসের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 মাসের জন্য আপনি 50,000 টাকা ঋণ দিয়েছেন, আপনার সওয়াব কি? রাসূল বলছেন 1 মাসের ভিতরে প্রত্যেকটা দিন আল্লাহ আপনার আমলনামায় 50,000 টাকা সদকা করার সওয়াব দান করবেন। কত পারবেন জীবনে প্রত্যেকদিন 50,000 সদকা করতে? কিন্তু আপনি যদি ঋণ দেন তাহলে প্রত্যেক দিন কত টাকা সদকার সওয়াব? 50,000 টাকা সদকার সওয়াব। এখন মনে করেন কোন মানুষ নির্ধারিত তারিখে দিতে পারলো না, তো আপনার করণীয় কি? ঋণদাতার করণীয় আল্লাহ বলছেন ফাইন ওয়াইন কানা যু উসরা ফানাজিরাতুন ইলা মাইসারা। আল্লাহ বলেন কোন মানুষ যদি নির্ধারিত টাইমে ঋণ পরিশোধ করতে পারে না, আল্লাহ বলছেন ফানাজিরাতুন ইলা মাইসারা, তবে ওই লোকটা স্বাবলম্বী হওয়া পর্যন্ত তাকে টাইম দেওয়া আপনার জন্য নৈতিক দায়িত্ব। আল্লাহর নবী বলেন তুমি যদি এইবার নিয়ে মেয়াদ বাড়ায়া দাও, মেয়াদ যদি তুমি বাড়িয়ে দাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়াদ বাড়ানোর কারণে আল্লাহ পরমার্দিগারে আলম বর্ধিত মেয়াদে প্রতিদিন আগের চাইতে ডাবল টাকা সদকা করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো ঋণের সওয়াব। আমাদের সমাজে যেই ধরনের সুদ বেশি প্রচলিত, সেই সুদ হইল যেটা ঋণের মাধ্যমে সৃষ্টি হয়। কিসের মাধ্যমে বলেন? ঋণের মাধ্যমে যেটা সৃষ্টি হয়, ওই ধরনের সুদ আমাদের সমাজে বেশি। আসেন ওই সুদ যে বেশি, এই সুদের পরিণতিটা কি, ওই পরিণতিও আমাদের জানার দরকার আছে না নাই?
আপনারা পরিণতিটা জানেন, পরিণতিটা কি? পরিণতি দুই ধরনের। একটা পরিণতি হইল দুনিয়ার পরিণতি, আরেকটা পরিণতি হইল পরকালীন পরিণতি। এই সুদের সাথে আরেকটা সুদ যেটা আমাদের সমাজে প্রচলিত, ওইটার কথা না বললে না হয়। সেটা হইল, একটা সময় ছিল আমাদের সমাজের মানুষের ধন সম্পদ বড় কম ছিল, আল্লাহ এখন অনেকের বৃদ্ধি করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু একটা সময় ছিল আমরা ক্ষেত নির্ভর ছিলাম, কৃষি নির্ভর ছিলাম, ক্ষেত নির্ভর ছিলাম, কৃষি নির্ভর ছিলাম। আর ওই সময় বাদলিও বেশি হইতো, সব মানুষের উঘারে আর টাইলে বেশি ধান থাকতো না। তো গরিব মানুষ এরা ধনী মানুষের কাছ থেকে দান ঋণ আনত। কি দান্ত? এটা আপনারা কইতে পারেননি। বয়স তো আমার যেতে অনেকের বেশি, আমিও কইতাম পারি, আপনারা কইতে পারেননি। ওই সময় মানুষ আরেকটা দান হলাইতো, দুমাইয়া দান। কিজার দান? দুমাইয়া দান। দুমাইয়া বুঝুননি? 2 মাসে। দু মানে দু, এটা ফার্সি শব্দ, উর্দু শব্দ। দু মানে 2, আর মাহ মানে মাস। মাহ মানে কি? মাস। তো 2 মাই মানে কি? 2 মাই কইতো মানুষের 2 মাহি, অর্থাৎ 2 মাসই দান। ফার্সি শব্দ দেখছেন, আমরা ফার্সি শব্দ চিনে। ফার্সি না আরবিও আমরা জানি। আমরা 2 জমিনের মধ্যখানে যেটা থেকে, ওইটার নাম কি? আইল। এটাও আরবি শব্দ, হাইল থেকে আইল। হাইল শব্দের অর্থ প্রতিবন্ধক, দেওয়াল। ওই যেটা 2 জমিনের মধ্যখানে, ওইটাও কি দেওয়াল না? ওইটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এটাও আরবি শব্দ। ওই সময় মানুষ দুমাইয়া দান কেন লাগাইতো? যাতে দ্রুত দান পাওয়া যায় এবং দ্রুত যাতে আমরা কি করতে পারি, খাইতে পারি। এজন্য মানুষ দুমাই ধান রইত। এখন আর দুমাই কেউ রয় না। কিন্তু আপনারা সবারই মোটামুটি সচ্ছলতা আছে। ওই যুগে কোন মানুষের উগার ভর্তি ধান থাকতো, তখন যাদের উগারের ধান ফুরিয়ে যেত, যাদের টাইলে ধান ফুরিয়ে যেত, ওনারা বলতেন, আপনি আমাকে 1 মণ ধান দেন, আমি পৌষ মাসে আপনাকে 2 মণ ধান দিব, 1.5 মণ ধান দিব। ইজাতের চুক্তি এক সময় আসেননি। অন্ধ হতে পারেন, বুবা হতে পারেন, বাহারা হতে পারেন, বধির হতে পারেন, খালওয়া হতে পারে, কিন্তু রসুল বলেন 40 দিন পর্যন্ত যদি হালাল খায়, আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক তার অন্তরকে আলোকিত করে দিবেন। অন্তরটা আলোকিত হবে, অন্তরটা উজ্জ্বল হবে, অন্তরটা রোশনি যুক্ত হবে, অন্তরটা জ্যোতির্ময় হবে, অন্তরটা আলোকিত হবে। যদি কোনো মানুষের অন্তর আলোকিত হয়ে যায়, আল্লাহর রসুল বলেন وأجرى ينابيع الحكمة من قلبه على لسانه, যার অন্তর ভালো হয় তার জবান দিয়ে ভালো ভালো কথা বের হয়, ঠিক কিনা? অন্তর যদি কালো হয়, সমাজকে ধ্বংস করার কথা তার মুখ দিয়ে বের হয়, ঠিক না বেটি? এখন অন্তর কালো হবে না। হালাল খাইবেন তো অন্তর কি হবে? আলোকিত হবে। গেল 3টা। 4 নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আমার সুন্নতির উপর আমল করে, কোন মানুষ যদি আমার সুন্নতির উপর আমল করে, তার জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেয় না, তার হাতের মাধ্যমে কাউকে কষ্ট দেয় না, তার পায়ের মাধ্যমে কাউকে কষ্ট দেয় না, তার ব্রেইনের মাধ্যমে কাউকে কষ্ট দিল না, তার বিচারের মাধ্যমে কাউকে কষ্ট দিল না, তার রায়ের মাধ্যমে কাউকে কষ্ট দিল না, না হকভাবে অন্যায়ভাবে তার ফয়সালার মাধ্যমে কাউকে কষ্ট দিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নতির উপর আমল করলো, তার জবান দ্বারা, তার হাত দ্বারা, তার কোনো পাও দ্বারা, তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, তার কোনো আমলের মাধ্যমে কাউকে কষ্ট দিল না। ওয়া আকালা তাইয়্যিবা, আর হালাল খাইলো, হালাল খাইলো, হালাল খাইলো। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, ওই লোকটা মরবে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। হালাল খাইলে 4 নম্বর ফায়দা কি? জান্নাতে যাবে। কি যাবে? জান্নাতে যাবে। অন্তর পরিষ্কার হবে, আল্লাহ পাক তার মুখ দিয়ে জ্ঞান, বিজ্ঞান, সমাজ সুন্দর হওয়ার কথা বের করবেন। আরেকটা লাভ হইল দোয়া কবুল হবে। এটা হালালের ফায়দা। হালালের বিপরীতটার নাম
নেই, জোরে কয় না সবাই। কি নাম? হারাম। এখন হারাম খেলে কি হয় এটার কইতাম না, কইতাম কেন কইতাম? শরম দেওয়ার লাগে আপনারা, আমি শরম পাওয়ার লাগে তো কল্যাণ কামিতার জন্য এই দুনিয়ার জমিনে কত মানুষ শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে, অসৎ সঙ্গীর খপ্পরে পড়ে হারামের মধ্যে ডুবে গেছেন। তুমি লজ্জিত হইও না, শর্মিন্দা হইও না, খারাপ ভাবো না, তুমি মন দুর্বল করো না। আল্লাহ পাক তো ঘোষণা করে রেখেছেন যে সময় তুমি ফিরবে আমি আল্লাহ তোমাকে ওয়েলকাম করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। শয়তান তোমাকে কুপথের প্রতীক বানিয়েছে, তোমাকে খারাপ পথের প্রতীক বানিয়েছে, আর যেও না, তুমি ওই দিকে ফিরে আসো। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। রাসূল বলেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, আপনার নবী বলছেন, আপনার রসুল বলছেন, আপনাদের নবী বলেন, আপনাদের রসুল বলেন, আপনাদের রসুল, আপনাদের রসুল, আপনাদের নবী বলেন, শুধু আমাদের নয়, আপনাদের রসুল, আপনাদের নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আকায়ে নামদার তাজদারে মদিনা বলেন, কোন মানুষ যদি তার পেটের ভিতরে এক লুকমা হারাম ঢুকায়, কয় লুকমা? এক লুকমা মাত্র। ওয়া ইন্নাল আবাদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি, কোন মানুষ যদি এক লুকমা হারাম তার পেটের ভিতরে ঢুকায়, আল্লাহর রাসূল বলেন কি ক্ষতি হয় তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইউতাকাব্বাদু বিলহু আমালু 40 ইয়াওমা। আল্লাহ রাসূল বলেন 40 দিন পর্যন্ত তার আমল আল্লাহর দরবারে কোনো আমল কবুল হয় না। নাউজুবিল্লাহ। কই পাই, কই বানি নাউজুবিল্লাহ। কতদিন? কয় লোকমা খাইলে? এক লোকমা খাইলে। এইবার বুঝেন কথাটা, রমজান মাস কয় দিনের? কোন মানুষ যদি রমজানের আগের দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন আগে সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, হারামের মাধ্যমে টাকা উপার্জন করলো, চুরি করে টাকা উপার্জন করলো, দুঃখা দিয়ে টাকা উপার্জন করলো, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি হারামের মাধ্যমে টাকা উপার্জন করে সুদের মাধ্যমে উপার্জন করলো, আল্লাহর বান্দা ধোঁকাবাজির মাধ্যমে উপার্জন করলো, জুয়ার মাধ্যমে উপার্জন করলো, দুঃখা দিয়ে প্রতারণা করে আল্লাহর বান্দা টাকা পয়সা উপার্জন করলো, ওই টাকা দিয়ে বাজারে গেল, একটা বড় মাছ কিনে নিয়ে আসলো, 1 বস্তা চাউল কিনে নিয়ে আসলো। নবী বলেন ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি, কোন মানুষ যদি 1 লুকমা হারাম তার পেটের ভিতরে ঢুকায়, ওই মাছের থেকে 1 টুকরা মাছ খেয়ে নিল, ওই চাউলের বস্তা থেকে 1 লুকমা চাউল ভাত বানায় খেয়ে নিল, আল্লাহর নবী বলেন 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। রমজান মাসই হইল মাত্র কত দিনের? এবার রাসূল বলছেন তুমি রমজানের আগের দিন, 2 দিন, 3 দিন আগে সুদের টাকা দ্বারা, সুদের মাধ্যমে উপার্জিত সম্পদ দিয়ে মাছ কিনলাম, গোশত কিনলাম, তুমি কিনলা চাউল, তরকারি, সবজি, ওই জিনিস থেকে তুমি খাইলা।